পশ্চিমবঙ্গে 207টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই আগামী বাংলার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল 9 মে শপথ গ্রহণ। 15 বছরের তৃণমূল সরকারের জামানা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার রাজনীতিতে অতীত। এর মধ্যে আলোচনায় উঠে আসছে বাংলায় বিজেপির উত্থানে বাংলাদেশের উপর কি প্রভাব পড়তে চলেছে। এমনকি এই আলোচনাও চলছে যে বাংলায় বিজেপির উত্থানে বাংলাদেশের ভূমিকা। এটা কেন বলছি, চলুন আলোচনা করা যাক। পশ্চিম বাংলার নির্বাচনের পরে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে। ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল। না, এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই, তবে আলোচনা চলছে। বাংলাদেশের ঘটনাটিতে মূল অভিযুক্ত ধরা পড়ে গিয়েছে, আর পশ্চিম বাংলায় সম্প্রতি যে ঘটনা ঘটে গেল তার তদন্ত শুরু হয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগের 15 বছরের শাসন ক্ষমতার অবসান ঘটে গণ অভ্যুত্থানের জেরে। শেখ হাসিনা আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তারপর থেকেই পট পরিবর্তন বাংলাদেশের এই পরিবর্তনে এবার বাংলায় প্রভাব পড়েছে। তবে বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনায় বলা হচ্ছে এপার বাংলার পট পরিবর্তন সাহায্য করেছে, যার ভিত্তিপ্রস্তর 2025-এ হয়ে গিয়েছিল। তার আগে জানা যাক বাংলার এই পট পরিবর্তনে সবথেকে বড় প্রভাব বাংলাদেশে কি পড়তে পারে। অনেকে বলছেন অনুপ্রবেশকারী রোধ, যেটা ভারত কড়াকড়ি করেছিল। এবার সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা দখল করতেই তাতে আরও কড়াকড়ি করবে। অন্যদিকে সংখ্যালঘু তোষণ। ইউনূসের আমলে সংখ্যালঘু নির্যাতিত হয়েছিল বাংলাদেশে, যা নিয়ে ভারত সরব হয়েছিল। এবার বিজেপি বঙ্গে ক্ষমতায় আসতেই সেটা নিয়ে সরব হবে, আরও তীব্রভাবে চাপ সৃষ্টি করা হবে, সেটা বলাই বাহুল্য। তবে বাংলাদেশ কিভাবে এবার বাংলার ক্ষমতা বদলাতে সহযোগিতা করলো? দীপুচন্দ্র দাস, যাকে ইউনূসের আমলে নৃশংসভাবে গাছে বেঁধে খুন করা হয়েছিল, আর এই ঘটনায় ওপার বাংলার থেকে এপার বাংলায় তীব্রভাবে প্রভাব পড়েছিল। শুধু তাই নয়, প্রতিবাদও হয়েছিল। অনেকে বলছেন তখন এই বাংলার হিন্দুদের একত্রিত হওয়ার একটা সূত্র লক্ষ্য করা গিয়েছিল, যেটা ছিল খুব সূক্ষ্ম। ভিতরে এখানকার হিন্দুরা ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের নিয়ে আলোচনা করে। অনেকে বলছেন ওপার বাংলার রাজনীতি যেমন এবার বাংলায় সরাসরি প্রভাব পড়ে, ঠিক একইভাবে এপার বাংলার রাজনীতির পরিবর্তন ওপার বাংলাতেও প্রভাব পড়বে। তাই ঘুরিয়ে বলা যেতেই পারে এবারে পট পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে ওপার বাংলার ঘটনা নাড়িয়ে দিয়েছিল। সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।